5 কোটি টাকা দিলেও আমি আর হিজাব খুলব না, এরকমই একটা কথা বলেছিল কোনো এক ইন্টারভিউতে আমাদের ভাইরাল আপি। কিন্তু আপিটার হঠাৎ কি হলো, আপিটা হিজাব ছেড়ে নন হিজাবি হয়ে গেল। যদিও উনি যে হিজাবি ছিল এমনটি না, হুট করে উনি হিজাবি হলেন এবং হুট করে উনি হিজাবি থেকে নন হিজাবি হয়ে গেলেন। তো যারা মুখ কী কারণে যে হিজাবি থেকে নন হিজাবি হয়ে গেছে এটা উনিই ভালো বলতে পারবেন। কিন্তু আমার কি মনে হয় জানো, উনি মনে হয় হিজাবগুলো এলোমেলো করে রাখতো আর যখন যেটা দরকার খুঁজে পেত না, এজন্যই মনে হয়। কারণ কি জানো, হিজাব মেনটেন করা অনেক টাফ। তো এই টাফ কাজটাকে আজকে আমি খুব ইজি করে নিচ্ছি। আমার বাসায় পড়ে থাকা কিছু পুরাতন চুড়ি যেগুলোর কালার ফেড হয়ে গেছে, কোনোটা চুড়ি একটুখানি ফেটে গেছে, তো এই অব্যবহৃত চুড়িগুলোকে বের করে আমি আজকে হিজাব অর্গানাইজার বানিয়ে নিয়েছি। তো চুড়িগুলোকে প্রথমে আমি হ্যাঙ্গারের সাথে বেঁধে নিয়েছি, সুতা দিয়ে খুব টাইট করে বাঁধতে হবে। এরপরে একটা একটা করে হিজাব ভাঁজ করে চুড়ির ভিতর দিয়ে রেখে দিচ্ছি ফোল্ড করে। আর এভাবে একটা হ্যাঙ্গারে কিন্তু 15 থেকে 16টার মতো হিজাব রাখা যাবে। আর যখন যে হিজাবটা নিব শুধুমাত্র সেটাই নিতে পারবো, আর একটা নিতে গিয়ে বাকিগুলো এলোমেলো হবে না। আর কোথাও যাওয়ার আগে হিজাব খুঁজতে গিয়ে আলমারি ওয়ার্ড্রবও আর তলপার করতে হবে না। কারণ এত সুন্দরভাবে যদি অর্গানাইজ করা থাকে তাহলে তো যখন যেটা ইচ্ছা ওটাই নিতে পারবো, এলোমেলো করার তো প্রশ্নই আসে না। তো আমার এই হিজাব হোল্ডারের এই টেকনিকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টস করে জানিও। ভালো লাগলে সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করে যেও না, দয়া করে ভিডিও না দেখে কমেন্টস করো না, বলে যেও না আবার ইয়াম্মি ডেলিশিয়াস। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।